আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো ভাইয়া? জিনিসটা খুবই অকওয়ার্ড ছিল। একটু ইচ্ছা করে বলছি। অনেকদিন পর। আমি হ্যাঁ, ৩ মাস পর কোনো ফিজিক্স ক্লাস করতেছি জানো? এটাই। যেই কাহিনী করছো তুমি, তোমার যে সামনে পেলে কি মাইকটা দিমু। ওকে, বাকি সবাই জয়েন করে নেক, আমরা আস্তে আস্তে শুরু করব। সো আমাদের নিউটনস লজ অফ মোশন নিয়ে কথা বলছিলাম লাস্ট ক্লাসে। দেন ল পেয়ার গুলি নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখতে বলছিলাম। দেন লাস্ট বৃহস্পতিবার তো আমরা ক্লাসটা নিতে পারি নাই, এন্ড রবিবার দিন তো 21শে ফেব্রুয়ারির জন্য এমনিতেই বন্ধ। তো এখন আমরা নিউটনস ল পেয়ারের ব্যাপারগুলি দেখে নিব ডিটেইলসে। ওকে, সো তাহলে আমরা স্টার্ট করি ক্লাস। তো তোমরা তো সবাই নোট ডাউন করে রাখছো তাই না কাবিও, যে নিউটনস ফার্স্ট ল পেয়ার আর থার্ড ল পেয়ারের যেসব কন্ডিশনস গুলো। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারগুলি কি কি ছিল ওগুলি জিনিস আমরা এখানের মধ্যে লিখে ফেলি। যে ফোর্সেস আর অলওয়েজ ইন পেয়ার্স, বুঝছো? যে ফোর্স গুলি সবসময় জোড়ায় জোড়ায় আসে। এখন দুইটা স্পেসিফিক মনে করো আমি তোমাকে ফোর্স দিলাম, দেন বললাম যে এই দুইটা ফোর্স তারা কি নিউটনস ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করে নাকি নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করে, এই জিনিসটা তোমাকে বের করতে বললাম। ওকে, যে এই দুইটা ফোর্স মিলে কি নিউটনস ফার্স্ট ল পেয়ার হয় নাকি নিউটনস থার্ড ল পেয়ার হয়। সো এই ব্যাপারটা তোমাকে বের করতে পারতে হবে, বুঝতে পারছো? যে ল পেয়ার গুলি ডিটারমিনেশন অনেক বড় একটা ফ্যাক্টর। তো এখন এখানের মধ্যে কিভাবে আমরা বুঝবো যে কোন দুইটা ফোর্স মিলে নিউটনস ফার্স্ট ল পেয়ার হবে, কোন দুইটা ফোর্স মিলে নিউটনস থার্ড ল পেয়ার হবে, এটা বুঝার ওয়ে হলো তাদের যেসব কন্ডিশনস গুলি আছে এই কন্ডিশনস গুলি আমরা বসাবো। কিন্তু এই কন্ডিশন গুলোর মধ্যে সবচেয়ে বড় কন্ডিশন হলো 6 নাম্বার, যেটা যেটা আমরা ওই ভিডিওতে তোমাদের দেখার কথা, এখানের মধ্যে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। সো লেটস সি ফার্স্টে কন্ডিশন নাম্বার 1, the two forces may or may not be of the same type। যে ফোর্স গুলা সেম টাইপের হইতেও পারে, নাও হইতে পারে। ওকে, আর থার্ড ল পেয়ার হওয়ার জন্য কি হইতে হবে, দ্য টু ফোর্সেস মাস্ট বি অফ দ্য সেম টাইপ। যে দুইটা ফোর্স নিয়ে আমরা কথা বলবো ওই দুইটা ফোর্স যদি সেম টাইপের না হয়, তো তাহলে এটা নিউটনস থার্ড ল পেয়ার হইতেই পারবে না। ওকে, সো তাহলে পেয়ার মানে তো দুইটা ফোর্স নিয়ে কথা বলবো, সো তাহলে ওই দুইটা ফোর্সের মধ্যে তারা কি সেম টাইপের নাকি না, তো অমন ভাবের ব্যাপার। সো দ্য টু ফোর্সেস মে, কি বলে মে না, এখানে মাস্ট বি, দ্য টু ফোর্সেস মাস্ট বি অফ দ্য সেম টাইপ। তো এটা একটা ব্যাপার গেল। দেন সেকেন্ড কন্ডিশন, the two forces may or may not have the, sorry, have the same magnitude। যে দুইটা ফোর্সের সাইজ বা দুইটা ফোর্সের ম্যাগনিটিউড সেম হইতেও পারে,
সেম নাও হইতে পারে, ঠিক আছে। আর থার্ড ল পেয়ারের জন্য যে নিউটনস থার্ড ল অফ মোশন, এমনিতেই তো আমরা জানি যে দ্য টু ফোর্সেস, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। হোয়াট ডাজ দ্যাট মিন? যে ওই যে ফোর্সটা এক্সার্ট হচ্ছে ওইটার অপোজিট যে নিউটনস থার্ড ল পেয়ার যেটা আসবে, ওই পেয়ারটা কি হবে? সাইজে ইকুয়াল হবে, ডিরেকশনে অপোজিট হবে। তো ওইসব ব্যাপারগুলি আমাদের এই ল পেয়ার গুলার কন্ডিশনস গুলার মধ্যে আসবে। তো কি জিনিস? দ্য টু ফোর্সেস must be of the same magnitude. আচ্ছা, তো তাহলে দুইটা কন্ডিশন আমরা দেখলাম যে নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য দুইটা ফোর্সের সেম টাইপের হইতেই হবে, দেন সেম ম্যাগনিটিউড থাকতেই হবে। আর ফার্স্ট ল পেয়ারের মধ্যে এরকম একটা কি আছে, ফ্লেক্সিবিলিটি আছে। সেম টাইপের হোক আর না হোক যায় আসে না, সেম ম্যাগনিটিউড থাকুক বা না থাকুক যায় আসে না। আচ্ছা, এরপরে 3 নম্বর কন্ডিশন, এই কন্ডিশনটা কি? দ্য টু ফোর্সেস may or may not act in opposite directions. কিন্তু থার্ড ল পেয়ারের জন্য the two forces must act in opposite directions. So তাহলে the two forces must act in opposite directions. এরপরে নাম্বার 4, এই কন্ডিশনটা কি ছিল? এই কন্ডিশনটা ছিল যে the two forces সরি, আচ্ছা, সো এরপরে কন্ডিশনটা কি? the two forces may or may not have the same line of action. লাইন অফ অ্যাকশন বলতে কি বুঝায়? ওই ব্যাপারটা আমরা মোমেন্টের চ্যাপ্টারটা পড়ছিলাম না কাবিও? মোমেন্টের চ্যাপ্টারের মধ্যে আমরা অল্প একটু দেখছিলাম। ওই ব্যাপারটা আমরা আরো ডিসকাস করব এখানের মধ্যে ডিটেইলসে, হ্যাঁ, যে লাইন অফ অ্যাকশন বলতে কি বুঝায়। আর এখানের মধ্যে দ্য টু ফোর্সেস মাস্ট হ্যাভ দ্য সেম লাইন অফ অ্যাকশন। Then number 5, the two forces, sorry, may or may not act for the same period of time. আর এখানের জন্য the two forces must act for the same period of time. তো এটা একদম প্যাটার্ন তোমরা বুঝেই গেছো যে আসলে কি হবে। Must act for the same period of time. And lastly, এটা হলো আমাদের সবচেয়ে বড় ডিফারেন্স ক্রিয়েটর, যে এখান থেকে অ্যাকচুয়ালি বের করা যায়। এতক্ষণ তো আমরা দেখে আসছি কি নিউটনস ফার্স্ট ল পেয়ারের মধ্যে মে অর মে নট এইখানে একটা মাস্ট, যে এই জিনিসটা হইতেই হবে, আর না হলে হবে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? দ্য টু ফোর্সেস মাস্ট act on the
সেম বডি or object. So তার মানে নিউটনস ফার্স্ট ল পেয়ার হওয়ার জন্য যেই দুইটা ফোর্স হবে ওই দুইটা ফোর্স কি হইতে হবে, সেম অবজেক্টের উপরে কাজ করতে হবে। ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করলে পরে এটা কি করতে পারবে না, নিউটনস ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করতে পারবে না। আর থার্ড ল পেয়ারের জন্য কি, এইটা হলো স্টুডেন্টদের সবচেয়ে বড় যে একটা কি থাকে, কনফিউশন থাকে, বুঝছো? এটা হলো স্টুডেন্টদের সবচেয়ে বড় একটা কনফিউশন, যে অনেকজনেরই এই কথা থাকে। কি কথা? অনেকজন বলে যে আচ্ছা এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন যদি হয়, হ্যাঁ, যারা নাকি ফিজিক্স বুঝে না অনেকজনেরই এই কোশ্চেনটা থাকে। কি কোশ্চেন? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, এটা যদি আসলেই ট্রু হয়, সো তাহলে এই যে আমরা কি করি, আমি কোন একটা টেবিলকে পুশ করলাম, তো আমি টেবিলটাকে পুশ করলে টেবিলটা কেন নড়ে? ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন হলে তো টেবিল নড়ার কথা না। সো তখনই তার কথাটা শুনেই কি বোঝা যায়, সে যে লজিকটা বললো, কি লজিক বললো, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন যদি আসলেই হয়ে থাকে, তো তাহলে তো আমি টেবিলটাকে ধাক্কা দিলে সে কি করবে, অপোজিট একটা রিঅ্যাকশন দিলে পরে। দাঁড়াও একটু, 1 মিনিট, একটা কল আসছে। ওকে, সো যে কথাটা বলতেছিলাম আমরা, যে কয়েকজনের এমন টাইপের কোয়েশ্চেন থাকে কি, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন যদি আসলেই হয়, সো তাহলে তো কোনো কিছুই মুভ করার কথা না। কিন্তু তখনই বোঝা যায় কি, সে আসলে ফিজিক্সের এই কনসেপ্টটা ঠিকমতো বুঝে না। হ্যাঁ, সো এখানের মধ্যে বেসিক কন্ডিশনটা কি, তোমার এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, এটা কোন ল? মতখর নিউটনস থার্ড ল তো? থার্ড ল। ভেরি গুড। সো তাহলে এই তো নিউটনস থার্ড ল বলে কি, নিউটনস থার্ড ল বলে যে তুমি একটা জিনিসকে যত ফোর্সে পুশ করবা বা যত ফোর্স এক্সার্ট করবে একটা অবজেক্টের উপর, সে কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। এতটুকু ঠিক আছে, কিন্তু রিঅ্যাকশন ফোর্সটা কার উপরে দিবে? তুমি টেবিলটাকে ধাক্কা দিলে, যে তুমি টেবিলটাকে, যে মনে করে দিস ইজ দ্য টেবিল, এই টেবিল। সো এখন তুমি টেবিলটাকে যদি কি করো, ইফ ইউ পুশ দ্য টেবিল টুয়ার্ডস রাইট, সো এখন টেবিলটা কি নিজের উপরে একটা লেফট ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে? টেবিলটাকে নিজের উপরে রিঅ্যাকশন ফোর্সটা দিবে, নাকি রিঅ্যাকশন ফোর্সটা তোমার উপরে আসবে বলো তো? আমার উপরে আসবে। এক্সেলেন্ট। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, আমি যদি টেবিলটাকে পুশ করে টুয়ার্ডস রাইট, টেবিলটা নিজের উপরে রিঅ্যাকশন ফোর্সটা দেয় না, রিঅ্যাকশন ফোর্সটা দেয় কার উপর? রিঅ্যাকশন ফোর্সটা দেয় আমার উপরে। সো তার উপরে ফোর্সটা কি কাজ করতেছে, টেবিলের উপরে ফোর্সটা কিন্তু এই যে ফরওয়ার্ড একটা ফোর্স অলরেডি আছে। সো তাহলে এই যে মানুষজন বলে আমি যদি একটা অবজেক্টকে ধাক্কা দেই সে তো ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স দিবে, তো তাহলে তো তার মুভ করার কথা না। কিন্তু আসলে ব্যাপারটা কি ভুল। কেন? বিকজ আমি ধাক্কা দিতেছি টেবিলে, আর রিঅ্যাকশন ফোর্সটা আসতেছে হলো আমার উপর, রাইট? যে আমি ধাক্কা দিতেছি টেবিলে এন্ড রিঅ্যাকশন ফোর্সটা আসতেছে আমার উপর। সো টেবিলের উপর ফোর্সটা তো অনলি ওয়ান, দ্যাট ইজ টুয়ার্ডস রাইট। সো তাহলে এই ফোর্সটা কি unbalanced force, and this unbalanced force will cause the table to accelerate towards right. So এর জন্য টেবিলটা কি করে, towards right মুভ করে। বুঝতে পারছো? সো এই ব্যাপারটাই আমাদের এখন এখানের মধ্যে লিখবো, যে নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য কি হইতে হবে, the two forces must act on different objects। ঠিক আছে, ডিফারেন্ট অবজেক্টের উপরে কি হইতে হবে, ওই দুইটা ফোর্স কাজ করতে হবে। সো এখানের জন্য আমরা ব্যাপারটা দেখি কি জিনিস, the two forces must act on different objects। ঠিক আছে, সো এইটা হলো আমাদের মেইনলি ফুল লিস্টটা। ঠিক আছে, যে নিউটনস ফার্স্ট ল এন্ড থার্ড ল পেয়ারের পুরো লিস্ট হলো এইটা, যে দিস, যে দুইটা ফোর্স কি হইতে পারে, যে দুইটা ফোর্স নিয়ে আমরা ডিল করব ওই দুইটা ফোর্স কেমন টাইপের ল পেয়ার, ফার্স্ট ল নাকি সেকেন্ড ল পেয়ার, এটার জন্য কি ওই দুইটা ফোর্স সেম টাইপের হইতেও পারে নাও হইতে পারে, ফর
বিং নিউটনস ফার্স্ট ল। দেন দুইটা ফোর্সের সেম ম্যাগনিটিউড থাকতেও পারে, নাও থাকতে পারে। দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করতেও পারে, নাও করতে পারে। দুইটা ফোর্সের সেম লাইন অফ অ্যাকশন, এই যে লাইন অফ অ্যাকশনের ব্যাপারে বলছে, কথা বলবো, এটা নিয়ে আমরা আসতেছি। দেন সেম পিরিয়ড অফ টাইমের জন্য দুইটা অ্যাক্ট করতেও পারে, নাও করতে পারে। এন্ড একটা জিনিস হলো মাস্ট, যে মে অর মে নট তো এতক্ষণ ছিল, একটা জিনিস হলো মাস্ট, ওইটা কি, যে দুইটা ফোর্সকে কি হইতে হবে, সেম অবজেক্টের উপরেই কাজ করতে হবে। ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করলে কি হইতে না, ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করলে দ্য টু ফোর্সেস ক্যান নট ক্রিয়েট নিউটনস ফার্স্ট ল পেয়ার। সো এখন এইখানের মধ্যে আমাদের একটা ব্যাপার তোমাদেরকে ও লেভেলসে লিখায় দিছিলাম, কি জিনিস, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, সরি, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। তো এখন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে কি করা হয় বলতো নাহিয়ান, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে কি করা হয়? কোন একটা অবজেক্টের উপরে কি কি ফোর্সেস কাজ করতেছে ওই জিনিসগুলো শো করে। হ্যাঁ, সো এই ব্যাপারটা আমরা জানি যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি করা হয়, ইট রিপ্রেজেন্টস the forces acting on the object, যেই অবজেক্টের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো, হ্যাঁ, যেই অবজেক্টের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো তার উপরে কোন কোন ফোর্স গুলি কাজ করতেছে এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, যে ইট রিপ্রেজেন্টস দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অবজেক্ট, নট exerted by the object, যে অবজেক্টটা কি কি ফোর্স এক্সার্ট করতেছে এইটা শো করে না, কোনটা শো করে, অবজেক্টের উপর কোন কোন ফোর্স গুলি কাজ করতেছে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট, আমি যদি একটা সিস্টেম আঁকি, সিস্টেমটা কি বলবো, লেট মি সি, সাপোজ ও লেভেলস এর বইয়ে যাই। হ্যাঁ, ও লেভেলস এর বইটা ফার্স্টে দেখি। ও লেভেলস এ তোমরা এমন একটা, এই যে এই কোয়েশ্চেনটা তো সবাই করছো, যে একটা গাড়ি কি করতেছে, একটা গাড়ি এরকম একটা ক্যারাভ্যানকে টেনে নিয়ে যাচ্ছে। ওকে, সো একটা গাড়ি একটা ক্যারাভ্যানকে এরকম টেনে নিয়ে যাচ্ছে, সো তাহলে যে যে ফোর্স গুলি কাজ করতেছে ওগুলোকে ড্র করতে বলছিল। তো এখন এই যে আমরা ফোর্স গুলি যখন ড্র করি, সো এটা কি, এই যে আমরা ওয়েটটা ড্র করছি, ওয়েটটা কার উপরে কাজ করতেছে, গাড়ির উপরে কাজ করতেছে। এক্সার্ট করতেছে কে, আর্থ, যে আর্থ ইজ অ্যাট্রাক্টিং দ্য কার টুয়ার্ডস দ্য সেন্টার। সো এইসব ব্যাপারে আমরা একটু ড্র করে নেই, তো তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই জিনিসটা দেখলে খুবই ভালো কাজে আসবে, যে তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ করার জন্য। মনে করো এই হলো আর্থ, ওকে, দিস ইজ আর্থ, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্থ। দেন এই আর্থের সারফেসে একজন মানুষ দাঁড়ায় আছে। এখন আমরা বলবো যে এই মানুষটার উপরে কি কি ফোর্স কাজ করতেছেন, আর্থের উপরে কি কি ফোর্স কাজ করতেছে, এগুলো আমরা দেখবো। সো ফার্স্টে এইটা বলো যে আর্থ কি করতেছে, মানুষটাকে তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে কি করতেছে, একটা ফোর্স এক্সার্ট করতেছে না, ওয়েট। সো এই ফোর্সটা কে এক্সার্ট করতেছে, আদিব, এক্সার্টেড বাই কে, men on earth. ওয়েটটা মানুষ এক্সার্ট করতেছে, এখানে কিন্তু মানুষটাকে আর্থ নিচের দিকে টানতেছে, বুঝছো? সো এটা অ্যাকচুয়ালি কি হবে, এইটা হবে হলো এক্সার্টেড বাই আর্থ On men. অন ম্যান। ঠিক আছে, যে আর্থ মানুষটার উপরে কি করতেছে, এরকম একটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করলো, ওয়েট। ওকে, এন্ড এই যে মানুষটার পাটা কি করছে, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে না, সো তাহলে এই কন্ট্যাক্ট পজিশন থেকে উপরের ডিরেকশনে কি হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে নাকি? সো তাহলে
এখান থেকে মানুষটার উপরে কি করবে, উপরের ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। সো তাহলে এই নরমাল রিঅ্যাকশন ফোর্স এটাকে এক্সার্ট করতেছে Ground বাই গ্রাউন্ড, ভেরি গুড, on man. অন ম্যান। এরপর এখন এখানের মধ্যে দেখো, আমরা এতদিন জাস্ট এতটুকুই আঁকতাম, বুঝছো? ও লেভেলসে থাকতে সময় আমরা জাস্ট এতটুকুই আঁকলাম, কিন্তু এখন এ লেভেলসে ওঠার পরে আমাদের বাকি সিনারিও গুলা নিয়েও চিন্তা করতে হবে। কেমন টাইপের ব্যাপার দেখো, এই যে আর্থ মানুষটাকে নিচের দিকে টানতেছে, নিউটনস থার্ড ল আমাকে কি বলে? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, নাকি রাফিন? যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো আর্থ যদি মানুষটাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে পুল করে, তো তাহলে মানুষটারও কি করা উচিত? ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করা উচিত না আর্থের উপরে? হ্যাঁ, তো তাহলে মানুষটা কি করে? মানুষটাও আর্থের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করে। যে এই আর্থ মানুষটাকে যত গ্র্যাভিটেশনাল ফোর্সে নিচের দিকে টানে, মানুষটাও আর্থটাকে সেম গ্র্যাভিটেশনাল ফোর্সে উপরের দিকে পুল করে। সো তাহলে এটা কি? এটা হলো এক্সার্টেড বাই কে? ম্যান। By man. আর কাজ করতেছে কার উপর? আর্থের উপর। সো তাহলে এটা হলো একটা ব্যাপার। দেন এই যে মানুষটার উপরে যে গ্রাউন্ড একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করলো, কোনটা? নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই তো? যে মানুষটার উপরে কি করলো, গ্রাউন্ডের থেকে আপওয়ার্ড একটা ফোর্স এক্সার্ট করা হলো, যেটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো এখন মানুষটাও কি করবে? ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন এক্সার্ট করবে না? সো তাহলে মানুষটার উপরে একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করা হচ্ছে, সো তাহলে মানুষটাও কি করবে? গ্রাউন্ডের উপর ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে গ্রাউন্ডের উপরে এরকম একটা ডাউনওয়ার্ড ফোর্স আসবে। ডায়াগ্রামের মধ্যে ডায়াগ্রামটা একটু ক্লামজি হয়ে গেছে পুরো ফুল ওয়ার্ডে লিখতে, যে সেইখানের মধ্যে এই ফোর্সটা কি বেসিক্যালি দিস ইজ অ্যানাদার নরমাল রিঅ্যাকশন ফোর্স, কিন্তু এটা এক্সার্ট করতেছে কে? Man. এক্সার্টেড বাই ম্যান। আর কাজ করতেছে কার উপর? অন গ্রাউন্ড। Ground এর উপর। সো এখন গ্রাউন্ড এন্ড আর্থ তুমি সেমই ধরতে পারো, ওইটা আমরা একটু পরে এখন দেখব। সো এখন আমরা যদি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখি, যে এখন যদি তোমাকে বলা হয় এটা তো হলো আমাদের পুরো সিনারিওটা, হ্যাঁ, এটা হলো আমাদের ফুল সিনারিও, যে টোটাল যে সব ফোর্স গুলি কাজ করতেছে সবগুলি ফোর্স এখানের মধ্যে লেখা আছে। মানুষটাকে আর্থ নিচের দিকে টানতেছে, সো মানুষও আর্থকে ইকুয়াল ফোর্সে উপরের দিকে টানবে। মানুষটাকে গ্রাউন্ড উপরের দিকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্সে ধাক্কা দিচ্ছে, সো তাহলে মানুষটাও কি করবে? গ্রাউন্ডের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে। সো এইগুলি ফোর্স ড্র করা হয়েছে, ভেরি গুড। এখন যদি তোমাকে বলা হয়, হ্যাঁ নাহিয়ান, তোমাকে যদি বলা হয় যে ড্র দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ফর দ্য ম্যান, ঠিক আছে? ম্যানের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখতে কেমন হবে এটা ড্র করো। সো তাহলে এটা দেখতে কেমন হবে? ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের ব্যাপারটাই বলছিলাম কি, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের ব্যাপারটাই ছিল এইটা, যে অবজেক্টের উপরে যে যে ফোর্স কাজ করবে ওগুলি আমরা নিব। সো তাহলে অ্যাক্টিং অন দা অবজেক্ট, ওকে, এই ব্যাপারটাই শুধু মাথায় রাখলে পরে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম নিয়ে কখনো সমস্যা হবে না। সো তাহলে অ্যাক্টিং অন দা অবজেক্ট, কোন অবজেক্টের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো? ম্যানের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো। এখন দেখো তো কোন কোন ফোর্স গুলার মধ্যে অন ম্যান লেখা আছে? এইটা আর এইটা, নাকি নাহিয়ান? সো তাহলে ম্যানের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ফোর্স গুলি কি কি হবে? নিচে ওয়েট, এটা কি বাই আর্থ অন ম্যান, আর আপওয়ার্ড ফোর্স নরমাল রিঅ্যাকশন এটা কি বাই গ্রাউন্ড অন ম্যান। সো তাহলে দোনোটা ফোর্সে কি মানুষের, এই যে ম্যানের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোন কোন ফোর্স গুলি আসতেছে? অন ম্যান যেই যেই ফোর্স গুলি ছিল ওই ফোর্স গুলি আসতেছে ম্যানের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে, ওকে?
সো এখন আমি যদি বলি আর্থ এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করতে, যে ড্র দা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ফর দা আর্থ। সো এখন আর্থ এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোন কোন ফোর্স গুলি আসবে কাবিও? এই যে exerted by man on earth এটা। অন আর্থ যেই যে ফোর্স গুলি থাকবে ওই ফোর্স গুলি, এখানে জাস্ট একটাই আছে, এই যে অন আর্থ। ঠিক আছে, সো আর্থ এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম যদি ড্র করি, সো তাহলে এটা কি, একটাই ফোর্স আপওয়ার্ড ওয়েট এক্সার্ট করতেছে কে, ম্যান, কাজ করতেছে কার উপর, আর্থের উপর। তো এখন আমি যদি বলি গ্রাউন্ডের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকো, সো গ্রাউন্ডের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে কোন কোন ফোর্স গুলি আসবে? অন গ্রাউন্ড যেই যে ফোর্স গুলি লেখা, তো অন গ্রাউন্ড কোন ফোর্স আছে, এইটাই অন গ্রাউন্ড, তাই তো? তো তাহলে গ্রাউন্ডের উপরে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, যে গ্রাউন্ডের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কি হবে? নরমাল রিঅ্যাকশন, এটা কি, বাই ম্যান অন গ্রাউন্ড। ঠিক আছে, সো তাহলে কার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোন কোন ফোর্স আসবে এই ব্যাপারের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাফিস? যে অন দা অবজেক্ট যেই সব ফোর্স গুলি কাজ করবে ওই ফোর্স গুলি জাস্ট তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে। ঠিক আছে, যে মানুষের, যে ম্যানের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোনগুলি আসবে, এই ফোর্সটা তো ম্যান এক্সার্ট করতেছে, কিন্তু এই ফোর্সটা কি ম্যানের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে না, যার উপরে কাজ করতেছে তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ওই ফোর্স গুলি যাবে। বুঝতে পারছো? এই কনসেপ্টটা যদি মনে রাখো তাহলে এইসব নিয়ে তোমার কখনো প্রবলেম ফেস করতে হবে না। ওকে, তো তাহলে আমরা এখন ব্যাপারটা দেখি। এখন আমরা ফোর্স গুলি নিয়ে মিলাবো যে এই দুইটা ফোর্স মিলে কি কি হয়। ওকে, সো এখন ফার্স্টে আমরা দেখি যে এই দুইটা ফোর্স। ভাইয়া, হ্যাঁ বলো। গ্রাউন্ড আর আর্থ সেম জিনিসই না, আমরা দুটো আলাদা হ্যাঁ। করলাম কেন? এটা আলাদা করে এখানের মধ্যে লিখছি, তুমি একই লিখতে পারো, যে তুমি এখানের মধ্যে যদি এমন গ্রাউন্ড না দিয়ে, যে মনে করো এখানে গ্রাউন্ড না দিয়ে আর্থ লিখতাছো, তখন ওখানের মধ্যে একভাবেই আমরা লিখতে পারতাম। কিন্তু মনে করো যে আমরা যদি এমন লিখি যে মানুষটা যদি একটা বিল্ডিং এর ভিতরে থাকতো, ঠিক আছে, বিল্ডিং এর ভিতরে থাকলে পরে তো সে আর ডিরেক্টলি আর্থের সাথে কন্ট্যাক্টে নাই, সে ওরকম ফ্লোরের সাথে কন্ট্যাক্টে, সো এরকম আমরা গ্রাউন্ডটাকে এর জন্য আলাদা একটা এন্টিটি হিসেবে ধরতেছি, যে যার সাথে মানুষটা কন্ট্যাক্টে আছে। বুঝছো? এর জন্য আলাদা করে লিখছি। হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতে সময় আমরা জাস্ট ব্যাপারটা কি দেখবো, যার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো তার উপরে কোন কোন ফোর্স গুলি কাজ করতেছে এই ব্যাপারগুলি নোট ডাউন করে ডিরেকশন ওয়াইজ বসাই দিব। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই ফোর্স আর এই ফোর্স, এই দুইটা মিলে নিউটনস ফার্স্ট ল পেয়ার হয় নাকি নিউটনস থার্ড ল পেয়ার হয়, এইটা কিভাবে বোঝা যায়? দুইটা থার্ড ফোর্স ল হবে সেম টাইপ না? না 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 না, কিছু First কিছু law, বলি নাই, কিছু বলি নাই। শুনে তো ফেলছি। আচ্ছা, তো তাহলে বুঝেছো? এটা আসলে কি হবে? এটা হবে নিউটনস ফার্স্ট ল পেয়ার। কিভাবে? বিকজ সে প্রথম কন্ডিশনেই কাটা পড়ে যায়। টাইপ অফ ফোর্সই হলো আলাদা, একটা হলো ওয়েট হুইচ ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা হলো নরমাল রিঅ্যাকশন হুইচ ইজ কি টাইপ কাবিও? ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো তাহলে এই যে আমাদের ফোর্সের টাইপ দুইটা যে আলাদা, সো তাহলে এই দুইজন মিলে কি হইতে পারবে না, দে ক্যান নট মেক নিউটনস থার্ড ল পেয়ার। সো তাহলে তারা মিলে কি হবে, নিউটনস ফার্স্ট ল পেয়ার হবে। এইটা বুঝার আরো সবচেয়ে ইজি একটা ওয়ে আছে, অ্যাক্টিং অন দা সেম অবজেক্ট। সো তার মানে এই ব্যাপারটা আমরা আসবো এই কনক্লুশনটায়, আরো কয়েকটা এক্সাম্পল দেখার পর ফাইনালি আমি এই কনক্লুশনটা বলবো, তখন আরো বুঝতে পারবা যে কত ইজিলি এর সব ডিটারমাইন করা যায়। সো তাহলে আমরা এই দুইটা একটু এই ফোর্স গুলার মধ্যে এরকম লিস্ট করব যে কোনগুলি মিলে নিউটনস ফার্স্ট ল পেয়ার হয় আর কোনগুলি মিলে নিউটনস থার্ড ল পেয়ার হয়। সো ফার্স্ট ল পেয়ার কোনটা পাইলাম, নরমাল রিঅ্যাকশন বাই গ্রাউন্ড অন ম্যান এন্ড ওয়েট বাই আর্থ অন ম্যান, এই দুইটা মিলে কি করলো, নিউটনস ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করলো। এখন অন্য দুইটা ফোর্স দেখি,
এটার অ্যান্সার আমাকে মতখোর বলবা। ওকে, সো মতখোর বলো যে এই ফোর্স আর এই ফোর্স, এই দুইটা মিলে কি হয়? নিউটনস ফার্স্ট ল পেয়ার হয় নাকি নিউটনস থার্ড ল পেয়ার হয়? আমরা কন্ডিশন বাই কন্ডিশন মিলাই। ওকে, আমরা কন্ডিশন ধরে ধরে মিলাইতে থাকি, দেন দেখি তারা দুজন মিলে আসলে কি করতেছে। ওকে, সো ফার্স্ট অফ অল, দুইটা ফোর্স কি সেম টাইপের নাকি না? সেম টাইপের। সেম টাইপ, দোনোটাই হলো ওয়েট, যে দোনোটাই হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, তো তার মানে টাইপ অফ ফোর্স হলো সেম। ওকে, একটা গেল। তো এখন টাইপ অফ ফোর্স তো ফার্স্ট ল পেয়ারেও সেম হইতেই পারে, সো তার মানে এটা থার্ড ল হইতে পারে, ফার্স্ট ল হইতে পারে। দেন দুইটা ফোর্স কি ইকুয়াল ম্যাগনিটিউডের নাকি না? ইকুয়াল ম্যাগনিটিউডের। ইকুয়াল ম্যাগনিটিউডের, তো তার মানে এটা ফার্স্ট ল হইতে পারে, থার্ড ল হইতে পারে। এখন দুইটা ফোর্স কি অপোজিট ডিরেকশনে কাজ করতেছে নাকি না? অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। সো তার মানে এইটাও কি ফার্স্ট লর মধ্যেও আছে, থার্ড লর মধ্যেও আছে। দেন দুইটা ফোর্স কি, এই যে এখন আমাদের পরের কন্ডিশন যেটা, যে লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশন বলতে এমন বুঝায়, হ্যাঁ কেমন বুঝায়, এই যে মনে করো কোন একটা অবজেক্ট আছে এমন, ঠিক আছে? এখন আমি যদি কি করি, আমি যদি এটার উপরে এমন একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমি যদি এটার উপরে এমন একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করি, তার নিচে কি আছে? পিভট দিয়ে একটা সাপোর্ট আছে না? সো সে এখন কি করবে? আমি এই যে ফোর্সটা এক্সার্ট করলাম, গ্রিন কালার অ্যারো দিয়ে যে ফোর্সটা এক্সার্ট করলাম, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন বলতে এইটা বোঝায়। এই গ্রিন কালার ফোর্সটাকে এক্সটেন্ড করলে, উপরে নিচে এক্সটেন্ড করলে পরে এই যে আমার যে ব্রোকেন যে লাইনটা ড্র করলাম না, সো এই লাইনটার জন্য আমাদের কি হয়? দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, ঠিক আছে? লাইন অফ অ্যাকশন অফ দ্য গ্রিন ফোর্স, ওই গ্রিন কালার অ্যারো দিয়ে যেটা রিপ্রেজেন্ট করা আছে ওইটা। এখন আমি যদি এইটা ড্র করি, সো এই ফোর্সের লাইন অফ অ্যাকশন দেখতে কেমন হবে? এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটাকে এক্সটেন্ড করলে যেমন হয়। সো এই যে আমি মাত্র যে লাইনটা ড্র করলাম, এটা কি এই অরেঞ্জ কালার ফোর্সের লাইন অফ অ্যাকশন। বুঝতে পারছো? সো লাইন অফ অ্যাকশন সেম নাকি না, এইটার ব্যাপারটা কি? আমি যদি কোন একটা অবজেক্টকে ধাক্কা দেই, হ্যাঁ আমি যদি কোন একটা অবজেক্টকে টুয়ার্ডস রাইট পুশ করি, সে আমাকে টুয়ার্ডস লেফটে তো একটা রিঅ্যাকশন ফোর্স ব্যাক দিবে, দ্যাট আই নো। কিন্তু লাইন অফ অ্যাকশনটা কি হয়? আমি তাকে যেই ডিরেকশন বরাবর ধাক্কা দিছি, যে আমি এই ডিরেকশন বরাবর ধাক্কা দিছি, যে আমার হাত হলো এখানে, ঠিক আছে? দিস ইজ মাই হ্যান্ড। সো এখন আমার হাত থেকে আমি কি করতেছি? তার উপরে টুয়ার্ডস রাইট একটা পুশ দিছি। সো দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। ওকে, টুয়ার্ডস রাইট ফোর্স দিচ্ছে কে? আমি দিচ্ছি বক্সের উপর। সো এখন বক্স আমার উপরে কি করবে? রিঅ্যাকশন ফোর্সটা দিবে। তো বক্স যে আমার উপর রিঅ্যাকশন ফোর্সটা দিবে, সে এই দিক দিয়ে দিবে না, এই দিক দিয়ে দিবে না, সে কি দিবে? সেম লাইন, যে যেই ডিরেকশন বরাবর, যে যেই লাইন অফ অ্যাকশন বরাবর আমি ফোর্স দিছি, সে ওই লাইন অফ অ্যাকশন বরাবরই আমাকে অপোজিট ডিরেকশন একটা ফোর্স এক্সার্ট করবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা কি, যে ফোর্সটা তুমি যে এক্সার্ট করলা, ওই ফোর্সটাকে এক্সটেন্ড করে যে লাইনটা পাবা, দ্যাট ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। ওকে, সো তার মানে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সের ব্যাপারটা কেমন হবে? লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সের ব্যাপারটা হলো, যেই অ্যারোটা তুমি ড্র করছো, ওই অ্যারোটাকে এক্সটেন্ড করলে পরে যে লাইনটা ক্রিয়েট হয়, দ্যাট ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। ওকে, সো তাহলে সো আর্থ যে আমাদেরকে একটা সার্টেন ফোর্সে যে ওয়েট দিয়ে যে নিচের দিকে টানতেছে, আমরা কি করব? আর্থ যেই বরাবর আমাদেরকে নিচের দিকে টানতেছে, আমরাও আর্থকে কি করব? সেম ডিরেকশনে, যে সেম লাইন অফ অ্যাকশন বরাবর, জাস্ট অপোজিট ডিরেকশনে ফোর্স এক্সার্ট করব। ঠিক আছে? যে ব্যাপারটা কেমন, ওই জিনিসটা আমরা ধরো ড্র করে দেখাই।
একটা জিনিস, আর্থ আমাদেরকে কোন দিকে টানে বলতো? নিচের দিকে তো আমরা বলি, নিচের দিকে। নিচের দিকে নাকি সেন্টার অফ দা আর্থের দিকে? সেন্টার অফ দ্য আর্থ। Center of the earth. সেন্টার অফ দা আর্থের দিকে, ঠিক আছে। সো তাহলে এই যে আমরা যে আর্থের উপরে দাঁড়ায় থাকি, এই যে আমরা যে আর্থের উপর দাঁড়ায় থাকি, আমরা বলি যে আর্থ পুলস আস ডাউনওয়ার্ডস, কিন্তু আসলে ডাউনওয়ার্ডস তো না, আমরা আসলে আর্থের উপরে দাঁড়ায় আছি। তো এর জন্য আর্থের সেন্টারটা হলো আমাদের নিচে। আমি যদি এখানে থাকি তাইলে পরেও কি আর্থের সেন্টারটা আমার নিচে। আমি যদি এখানে থাকি তাহলে পরেও আমার কাছে মাথা যেখানে আছে ওইটা উপরে মনে হবে, পা যেখানে আছে ওইটা নিচে মনে হবে। সো তাহলে আর্থের সেন্টারের দিকে টানে অলওয়েজ। আর্থ কি করে? অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ এরকম পুল করে। সো আমরা কি করব? সো এইটা হলো লাইন অফ অ্যাকশন অফ দিস ফোর্স। সো তাহলে আমরা আর্থের উপরে সেম লাইন বরাবর আর্থের সেন্টারের উপরে কি করতেছি? অপোজিট ডিরেকশনে ফোর্সটা এক্সার্ট করতেছি। সো এটা হলো এইটার লাইন অফ অ্যাকশন। সো তাহলে আমরা এই লাইন বরাবর অপোজিট ডিরেকশনে এরকম ফোর্স এক্সার্ট করব। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে যে সেম লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা কেমন? হ্যাঁ। ওকে, একটু আরো বুঝাবো। আচ্ছা। তো তাহলে এখানের মধ্যে দেখো, ফার্স্ট অফ অল ধরো আমি অ্যারো এখানের মধ্যে কয়টা একটু মুছি ফার্স্টে। ওকে, সো এখন দেখো এখানের মধ্যে ফার্স্ট অফ অল আর্থ আমাকে কি করবে? আমার প্রত্যেকটা অবজেক্টের তো একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে, তাই না মতখর? সো তার মানে আমার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আর্থ কি করবে? তার নিজের সেন্টার অফ গ্র্যাভিটির দিকে পুল করবে। সো আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি হলো আর্থের সেন্টারে। সো তার মানে আমাকে কোন দিকে পুল করতেছে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ পুল করতেছে। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটও কম আছে, তোমরা নেক্সটটাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো, সো আর্থ আমাদেরকে কি করতেছে মতকর? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ পুল করতেছে। সো তাহলে আমাদের উপরে ফোর্সটার অ্যারো আমরা ড্র করছি নাকি? সো এখন এই অ্যারোটাকে এই যে ব্রোকেন লাইন দিয়ে এরকম যে এক্সটেন্ড করতেছি, এটা কি? দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। যে আর্থ আমাদের উপর যেই ডিরেকশনে আর আর্থ আমাদের উপরে যেই ফোর্সটা এক্সার্ট করতেছে ওইটা লাইন অফ অ্যাকশন হলো এই ব্লু কালার এই ব্রোকেন লাইনটা। ওকে, সো ব্লু কালার এই ব্রোকেন লাইনটা হলো লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স যেটা আর্থ আমাদের উপরে এক্সার্ট করতেছে। আচ্ছা, সো এখন নিউটনস থার্ড ল পেয়ার হইতে হইলে কি হইতে হবে? সেম লাইন অফ অ্যাকশনে আমাদের ফোর্সটা থাকতে হবে। সো তাহলে ফার্স্ট অফ অল খেয়াল করো, এই ব্রোকেন লাইনের মধ্যেই ফোর্সটা থাকতে হবে, দেন ফোর্সটা সেম টাইপের হইতে হবে, ফোর্সটা ইকুয়াল ম্যাগনিটিউডের হইতে হবে, ফোর্সটা অপোজিট ডিরেকশনে কাজ করতে হবে, এন্ড ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করতে হবে। সো এই ব্যাপারটা কেমন কেমন ভাবে মিলানো যায়? সেম লাইন অফ অ্যাকশন, ইকুয়াল ম্যাগনিটিউড, অপোজিট ডিরেকশন, এন্ড অন ডিফারেন্ট অবজেক্ট। সো এই যে আমি এখন যে অরেঞ্জ কালার দিয়ে যে অ্যারোটা ড্র করলাম, এটা কি লাইন অফ অ্যাকশনটা কি সেম আছে না? হ্যাঁ। তো লাইন অফ অ্যাকশনটা সেম, ডিরেকশনটা অপোজিট, অ্যারো লেন্থ গুলো হলো ইকুয়াল, তো তার মানে ম্যাগনিটিউড হলো সমান, ফোর্সটা কাজ করতেছে হলো আর্থের উপর, আর হোয়াইট কালার অ্যারোটা ওই ফোর্সটা কাজ করতে হচ্ছে হলো ম্যানের উপরে। তো তার মানে এখানে নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য সবগুলি কন্ডিশন এখানে ফুলফিল হচ্ছে না বলতো মতকর? তো তাহলে এই ব্যাপারটাই আমরা বলতেছিলাম যে লাইন অফ অ্যাকশন সেম হওয়ার মানে কি? লাইন অফ অ্যাকশন সেম হওয়ার মানে হলো যে এই যে ব্রোকেন যে ব্লু কালার লাইনটা ড্র করছি এই লাইনের মধ্যে ফোর্সটা এক্সিস্ট করবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, সো এখন আমরা যে ফোর্স গুলি নিয়ে ডিসকাস করতেছিলাম ওগুলোর মধ্যে আবার ব্যাক যাই।
আচ্ছা, সো এখন এই দুইটা ফোর্স নিয়ে আমরা কথা বলতেছিলাম। সো এখন এখানের মধ্যে দেখো এই দুইটা ফোর্সের তাহলে কি হবে, লাইন অফ অ্যাকশন সেম, মাত্রই তো দেখলাম নাকি এই দুইটা ফোর্সের লাইন অফ অ্যাকশন সেম। এখন অনেকজনই আবার সেম টাইম পিরিয়ডের জন্য কাজ করতেছে নাকি না এইটা নিয়ে অনেকজন একটু কনফিউজড হয়ে যায়। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে দ্য টু ফোর্সেস অ্যাক্টিং ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম, এটার মানেটা কি? এটার মানেটা হলো এরকম যে পুশিং ফোর্স, আমি যতক্ষণ টেবিলের সাথে কন্ট্যাক্টে আছি, যে আমি যতক্ষণ টেবিলটাকে ধাক্কা দিচ্ছি ততক্ষণ টেবিল আমাকে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। জাস্ট ফ্রম দ্য ইনস্ট্যান্ট আমি যখন টেবিলের উপরে ফোর্স এক্সার্ট করা বন্ধ করে দিব, টেবিল কি আমার উপরে কন্টিনিউ করতে থাকবে ফোর্স এক্সার্ট করা? না। তো আমি ফোর্স এক্সার্ট করা বন্ধ করে দিছি, টেবিলও আমার উপরে ফোর্স এক্সার্ট করা বন্ধ করে দিছে। সো তার মানে কি, যে এই দুইটা ফোর্স কাজ করতেছিল দোজ ওয়ার নিউটনস থার্ড ল পেয়ার। কিন্তু আমি যদি এমন করি, দেখো তো, যে এই যে এই দুইটা মিলে, এই যে এই দুইটা ফোর্স মিলে নরমাল রিঅ্যাকশন আর ওয়েট, তাদেরকে তো প্রথমেই তো ডিসকার্ড করে দিছে কি তারা সেম টাইপের ফোর্স না, তাই তো? তারা সেম টাইপের ফোর্স না, সো তাহলে দে ক্যান নট মেক নিউটনস থার্ড ল পেয়ার। সো এইটা তো একবার ডিসকার্ড করছি, আরেকটা ওয়েতে ডিসকার্ড করা যায় কিভাবে দেখো তো। এই দুইটা ফোর্স কি সেম পিরিয়ড অফ টাইম ধরে যে কাজ করবে এমন কি কোনো গ্যারান্টি আছে? এখানের মধ্যে এমন একটা সিচুয়েশন খেয়াল করো, যদি আমরা জাম্প করি, হ্যাঁ, যদি আমরা একটা লাফ দেই, তখন কি আমরা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছি বলো তো কাবিও? না। ওকে, সো তাহলে তখন আমরা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে নাই, সো আমাদের উপরে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে যদি লাফ দিয়ে থাকি? যতক্ষণ এয়ারে আছে আর কি, যতক্ষণ আমরা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে নাই ততক্ষণ কি না। নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে না? কিন্তু তখন কি ওয়েট কাজ করতেছে আমাদের উপর যখন লাফ দিছি? হ্যাঁ। তো ওয়েট সব সময় কাজ করতেছে, কিন্তু নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করে অনলি ওয়েন উই আর ইন কন্ট্যাক্ট। সো তার মানে এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর এই যে ওয়েট, তারা সেম পিরিয়ড অফ টাইম ধরে কাজ করে না। কি হয়, নরমাল রিঅ্যাকশন ফোর্স অনলি অ্যাক্টস ওয়েন ইট ইজ ইন কন্ট্যাক্ট উইথ আ সারফেস, রিজিড সারফেস যেখান থেকে রিঅ্যাকশন ফোর্সটা পাবে। পানির উপর থেকে তো আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাই না, পাই? ওখানের মধ্যে আমাদের আপথ্রাস্ট নামের একটা ফোর্স আছে, ওইসব আমরা দেখবো যে মেকানিক্স গুলো শেষ হইলে দেন আমরা আপথ্রাস্টটা নিয়ে ওরকম ডিসকাস করব। সো এখন এইখানের মধ্যে আমাদের ব্যাপারগুলো দেখা হইলো যে ফার্স্ট অফ অল কি নরমাল রিঅ্যাকশন আর ওয়েট মিলে, এই দুইটা ফোর্স মিলে কি বানাইছে, ফার্স্ট ল পেয়ার। দেন এখন আমরা যে দুইটা দেখতেছি ওয়েট আর এই ওয়েট, তো এই দুইটা ফোর্স মিলে কি দিস টু ফোর্সেস আর নিউটনস থার্ড ল পেয়ার। সো এই জিনিসটা আমরা লিখে ফেলি যে ওয়েট বাই আর্থ অন ম্যান আর বাই ম্যান অন আর্থ। সো এই দুইটা মিলে কি হয়েছে, নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করছে। এরপর আমরা যদি এই দুইটা ফোর্স নিয়ে ডিসকাস করি, লেটস সি এইটা এন্ড এইটা, ঠিক আছে? এই দুইটা ফোর্স মিলে কি করে, নিউটনস ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করে নাকি নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করে? থার্ড ল পেয়ার। থার্ড ল। ভেরি গুড, থার্ড ল পেয়ার। ওকে, সো তাহলে এই দুইটা মিলে নিউটনস থার্ড ল পেয়ার কিভাবে হচ্ছে, নরমাল রিঅ্যাকশন সেম টাইপ, দেন অপোজিট ডিরেকশন, ইকুয়াল ম্যাগনিটিউড, সেম টাইম ধরে কাজ করবে, যে যতক্ষণ মানুষটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে ততক্ষণই নরমাল রিঅ্যাকশন ফোর্স দুটোটাই কাজ করতেছে। এন্ড আরেকটা বড় ব্যাপার কি, সবচেয়ে বড় ব্যাপার হলো দ্য টু ডিফারেন্ট ফোর্সেস আর অ্যাক্টিং অবজেক্ট। অন ডিফারেন্ট অবজেক্টস। তো তাহলে এই ব্যাপার, তো তাহলে নরমাল রিঅ্যাকশন বাই গ্রাউন্ড অন ম্যান, এখানে বের করা একদম ইজি বিকজ এখানে নাম্বার অফ বডিজ অনেক কম। আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দিব একটু পর, ওখানের মধ্যে আমাদের নাম্বার অফ বডিজ বেশি থাকবে। এখানের মধ্যে বাই ম্যান অন গ্রাউন্ড, সরি অন গ্রাউন্ড। আচ্ছা, সো এইটা একটা সিচুয়েশন আমরা দেখলাম। এখন আমরা ডিফারেন্ট একটা সিচুয়েশন দেখি।
এইটা তোমরা তোমাদের টাস্ক থাকবে আর কি, যে তোমরা এটা সলভ করবা। সো এই একটা টেবিল, ঠিক আছে? তো এখন এটা একটা টেবিল, এটা কি আছে, ফ্লোরের সাথে কন্ট্যাক্টে আছে। তো এই হলো ফ্লোর। তো এটা এরকম ফ্লোরের উপরে রেস্টে আছে। আচ্ছা, এখন এই টেবিলের উপর একটা বই রাখা। টেবিলের উপরে এরকম একটা বই রাখা আছে। এখন ফার্স্ট অফ অল আমরা এই ক্লাসের মধ্যে যেটা করব, এই অবজেক্ট গুলি, যে এখানের মধ্যে অবজেক্ট গুলি কি কি, এখানের মধ্যে অবজেক্ট গুলি হলো টেবিল, বুক, গ্রাউন্ড এন্ড আর্থ, ঠিক আছে? যে ফ্লোর আর কি, সো এটা হলো ফ্লোর। সো দিস ইজ দ্য ফ্লোর। আর এটা ডিরেক্টলি আমরা আর্থ ধরি, ফ্লোর ধরলে পরে ওরকম অনেক বেশি আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, এত কমপ্লিকেটেড এমনিও আসবে না। সো আর্থ, এটা হলো টেবিল, আর এটা হলো বুক। ওকে, সো এখন এই হলো তিনটা আলাদা আলাদা বডি আছে। তো এখন এই তিনটা বডির উপরে কি কি ফোর্স কাজ করতেছে এন্ড কে কার উপরে এক্সার্ট করতেছে, এই জিনিসগুলা ফার্স্টে আমরা ড্র করব তাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে। সো ফার্স্টে তোমাদের জন্য এখন 5 মিনিটস টাইম, তোমরা ফার্স্টে তাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলি প্রথমে ড্র করো, দেন আমি একজন একজন করে জিজ্ঞাসা করব, ঠিক আছে? সো তোমরা ফার্স্টে বুকের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবা, টেবিলের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবা, আর্থের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবা, ঠিক আছে? ওকে, সো সবার কি ড্র করা হয়েছে? ওকে, একদম। ভেরি গুড। একটা কাজ করে নেই। আচ্ছা, সো তাহলে আমরা দেখি যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা কাটটা কেমন হয়। সো ফার্স্টে বুকের জন্য, সো বইয়ের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কেমন হবে এটা ফার্স্টে বলো। এটা কে বলবো? মতকর। মতকর বলো তো, যে হোয়াট উইল বি দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য বুক। কি কি ফোর্স তার উপরে কাজ করতেছে? Weight and normal reaction. ওয়েট Weight downwards by earth on book. বাই আর্থ অন বুক, আর Normal reaction উপরে by table on book. এক্সিলেন্ট, বাই টেবল অন বুক, ভেরি গুড।
এর পরেরটা এখন কে বলবা? এর পরেরটা বলবা এরিক। এরিক এখন টেবিলেরটা বলো, যে টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? কি কি ফোর্স বলতে পারবা? Weight from book to table. বই আর টেবিলের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আসলে নেগলিজিবল, বুঝছো? ওইটা আমরা নিব না। একটা ফোর্স কাজ করবে, ইয়েস অফ কোর্স, কিন্তু এই ফোর্সটা আমরা নিব না আর কি, যে এই ফোর্সটা খুবই ছোট, নেগলিজিবল। ঠিক আছে, ধরো আজানটা শেষ হয় নাই। আচ্ছা, সো তাহলে এখন টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম নিয়ে আমরা কথা বলতেছিলাম। সো এরিক, যেটা বললাম যে বই টেবিলের উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করে, ইয়েস দেয়ার ইজ আ ফোর্স বিটুইন এভরি ম্যাসেস ইন দ্য ইউনিভার্স, কিন্তু তাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা খুবই নেগলিজিবল, তো এর জন্য ওইটা আমরা নিব না। ওইটা বাদে কি কি ফোর্স আছে টেবিলের উপর? Reaction force floor to table. ভেরি গুড। Force floor on table. যে ফ্লোর টেবিলের উপরে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করবে উপরের দিকে, যে বাই ফ্লোর, যে ফ্লোর তো না, এটা আমরা আর্থ ধরে ফেলছি, তো তার মানে বাই আর্থ অন টেবল, সেইটা। এরপর আর নিচে weight from on table on earth. টেবল আর্থের উপর যে ফোর্স এক্সার্ট করবো, এটা কি টেবলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে? টেবলের যার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, বুঝছো, তার উপরে যে যে ফোর্স কাজ করতেছে ওগুলি আসবে, বুঝছো? তো টেবলের ওয়েট একটা ফোর্স এটা আসবে, কিন্তু এটা কে এক্সার্ট করতেছে? আর্থ যে টেবলের উপর একটা ফোর্স এক্সার্ট করবে না, ওয়েট, ওই ফোর্সটা আসবে এখানে, বুঝছো? আচ্ছা, এরপর কি টেবিলের উপর আর কোনো ফোর্স আছে? Maybe না। এখানে আরেকটা ফোর্স কাজ আছে করবে। আছে আছে আছে, কি আছে বলো তো কাবিও? আরে ওই যে আরেকটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে কে এক্সার্ট বাই করবে বুক এটা? অন টেবল, কোন বাই বুক ডিরেকশনে? অন টেবল, exerted by book on table, কোন ডিরেকশন? downward. ডাউনওয়ার্ডস, ভেরি গুড। তো তাহলে এখানে, বুঝছো এরিক, আরেকটা ফোর্স আছে, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স। এই যে টেবিল যে বইয়ের উপরে আপওয়ার্ড একটা নরমাল রিঅ্যাকশন দিছিল না, বলো তো এরিক? টেবিল যে বইয়ের উপর একটা আপওয়ার্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স দিছিল, সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি হবে? ওই ফোর্সের অপোজিট একটা রিঅ্যাকশন কাজ করবে না? সো এখানের মধ্যে এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি? বাই বুক অন টেবল। On table. তো তার মানে টেবলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে হলো এটা। ওকে, ঠিক আছে। সো তাহলে এইটা আমাদের টেবলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। আর কোন ফোর্স আছে টেবলের উপর কাবিও? না, ওকে, সো তাহলে এটা গেল টেবলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। নাও আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। তো এখন এই আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা বলবা সার্বিক। সার্বিক বলো তো, যে আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে কি কি ফোর্স আসবে আর কোন কোন ডিরেকশনে, কে এক্সার্ট করবে কার উপর? A gravitational pull by the book বাই দ্য বুক অন আর্থ, on ডিরেকশন Earth and upward. এক্সিলেন্ট। যে আর্থ বইকে নিচের দিকে টানতেছে, সো তাহলে বই আর্থকে উপরের দিকে টানবে। The gravitational pull by the table তো on তাহলে Earth. ফার্স্টে এটা লিখে নেই, দাঁড়াও 1 মিনিট। তো তাহলে ওয়েট, এটা কে এক্সার্ট করতেছে?
দাঁড়া একটু সাইডে লিখি বিকজ ওখানে মিশে যাবে। তো তাহলে এটা কি ওয়েট বাই বুক অন আর্থ, বাই বুক অন আর্থ। এরপর আরেকটা গ্র্যাভিটেশনাল পুল, এটা কে এক্সার্ট করবে? by table. টেবিল আর্থের উপর নাকি? এরপর আর্থের উপর কি আর কোনো ফোর্স আছে? নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে তো। এই যে আর্থ যে টেবিলের উপর একটা আপওয়ার্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স দিছিল না সার্বিক, এই যে এটা, তো তাহলে এইটার রিঅ্যাকশন হিসেবে আর্থের উপরে কি করবে? টেবিলটা একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করবে, যে বাই টেবিল অন আর্থ। বুঝতে পারছো? আচ্ছা ভাই, আমাদের এখানে একটা আমরা কন্টাক্ট ফোর্সটা ইউজ করলাম না কেন? এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হলো কন্টাক্ট ফোর্স, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, নরমাল রিঅ্যাকশন ফোর্সটাই কন্টাক্ট ফোর্স। সো তাহলে these are the free body force। হ্যাঁ বলো। ভাই আমি দেখছি বাই বুক এন্ড টেবল অন আর্থ, এটা কি হবে? কোনটা? ওয়েট? আর্থের ওখানে ওয়েট আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে আলাদা আলাদা করে লিখবা, দুইটা আলাদা আলাদা করে লিখবা, বুঝছো? যে হ্যাঁ ওয়েট বাই বুক অন আর্থ, আবার আরেকটা আলাদা ওয়েট বাই টেবল অন আর্থ। ঠিক আছে, এবার ওকে। সো এইগুলা হলো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলি। সো তোমরা নেক্সট ক্লাসে একটা লিস্ট করবা, ঠিক আছে? নেক্সট ক্লাসের জন্য তোমাদের এটা একটা টাস্ক থাকবে যে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে তোমরা আমাকে পিকচার পাঠাবা এটার একটা লিস্ট করে। কিসের? এই যে ফোর্স গুলি আছে, এই ফোর্স গুলির মধ্যে কারা কারা মিলে নিউটনস ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করে এন্ড কারা কারা মিলে নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করে, এই জিনিসটার পিকচার পাঠাবা। দেন নেক্সট ক্লাসে আমরা সুবাত ইকুয়েশন আর ইকুয়েশনস গুলি দিব এন্ড একটা ওয়ার্কশিট করব। এরপর উই উইল স্টার্ট প্রজেক্টাইল মোশন। ওকে, সো তাহলে এই যে ফোর্সেস গুলি আছে, এই ফোর্স গুলি যে এই যে তিনটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকাইলাম না, তো এখন এই তিনটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ইউজ করে তোমরা লিস্টিং করবা যে কোন ফোর্স গুলি মিলে ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করতেছে এন্ড কোন ফোর্স গুলি মিলে থার্ড ল পেয়ার ক্রিয়েট করতেছে। দেন আমরা ওই লিস্টটা চেক করব নেক্সট ক্লাসে। ওকে, সবার কি বুঝা গেছে নেক্সট ক্লাসের টাস্ক? হ্যাঁ ওকে, সো তাহলে এই কাজটা তোমরা নেক্সট ক্লাসের আগে জমা দিবা, যে খাতায় লিখে ওই খাতার একটা পিকচার তুলে দেন আমাকে ইনবক্সে পাঠাবা, তো তখন আমি চেক করে দিব। ওকে, দেন আবার ক্লাসে সবাই মিলে আবার আলাদা ডিসকাস করব, সমস্যা নাই। ওকে, আবার বলবে এসডব্লিউটা। এসডব্লিউটা হলো এই যে আমরা তিনটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকলাম না শোয়েব, বইয়ের জন্য, টেবিলের জন্য, আর্থের জন্য। এখন এই যে ফোর্স গুলি আছে, নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই টেবল অন আর্থ, ওয়েট বাই আর্থ অন বুক, নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই আর্থ অন টেবল, নরমাল রিঅ্যাকশন বাই বুক অন টেবল, এই যে এতগুলি যে ফোর্স আছে, তো এখন এই ফোর্স গুলির মধ্যে কোন কোন ফোর্স গুলি ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করবে এন্ড কোন কোন ফোর্স গুলি থার্ড ল পেয়ার ক্রিয়েট করবে, এটা এই যে একটু আগে যে আমরা একটা ছোট একটা লিস্ট করলাম না এখানে, এই যে ফোর্স গুলি ছিল, এই দুইটা ফোর্স মিলে এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স বাই গ্রাউন্ড অন ম্যান আর ওয়েট বাই আর্থ অন ম্যান, এই দুইটা কি? এই দুইটা ছিল আমাদের নিউটনস ফার্স্ট ল পেয়ার নাকি? দেন থার্ড ল পেয়ারের জন্য দুইটা যেমন আমরা ফোর্সের পেয়ার পাইছি, ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের। তো সরি এখানে মধ্যে সব বুঝলাম, কিন্তু ফার্স্ট ল জাস্ট স্টেট করে, ওটার সাথে তো কোনো মিল পাইতেছি না আমি। ফার্স্ট লটা স্টেট করো, এটার সাথে মিল এখানের মধ্যে দেখো যে তোমার থার্ড লটা তো আমরা এখানের মধ্যে আলাদা করে জানি। এখন ফার্স্ট লর ব্যাপারটাই কি? ফার্স্ট ল এর মধ্যে আমাদের কাজটা কি বলে বলো তো? অবজেক্ট রেস্টে থাকবে, কোনো পুশ বা পুল না দিলে। ওইটাই, যে এখানের মধ্যে যদি একটা অবজেক্টের উপরে কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ না করে, ঠিক আছে, একটা অবজেক্টের উপরে যদি আনব্যালেন্সড ফোর্স কাজ না করে দেন তাহলে সে যা করতেছিল ওইটাই করতে থাকবে। সো এখন একটা অবজেক্টের উপরে আনব্যালেন্সড ফোর্স আছে নাকি না, হ্যাঁ, যে একটা অবজেক্টের উপরে আনব্যালেন্সড ফোর্স আছে নাকি না ওইটা কিভাবে বুঝবো?
by considering the forces acting on the object নাকি? সো এই যে ফার্স্ট ল পেয়ার হওয়ার জন্য ফোর্স গুলি কার উপরে কাজ করতে হয়? সেম অবজেক্টের উপরে কাজ করতে হয়, তাই না শোয়েব? সো তাহলে ওই সেম অবজেক্টের উপরে ফোর্স গুলি যখন নিয়ে আমরা ডিল করতেছি, তো সেম অবজেক্টের উপরে ফোর্স গুলি নিয়ে ডিল করি কখন? টু ডিটারমাইন ইফ দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট অর নট। তো এর জন্য ওটাকে মিলে আমরা কি বলি? ফার্স্ট ল পেয়ার বলি, বুঝছো? ওকে, সো তাহলে এই জিনিসটা হলো তোমাদের তাহলে কাজ থাকবে যে এই যে তিনটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করে দিছি, এই ফোর্স গুলি নিয়ে লিস্টিং করবা যে কোন ফোর্স গুলি কোন পেয়ারের মধ্যে পড়বে, কোনগুলি মিলে ফার্স্ট ল পেয়ার বানাবে, কোনগুলি মিলে থার্ড ল পেয়ার বানাবে, ঠিক আছে? তো এইটা হলো তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক। তো এখন আমরা ক্লাসটা এখানে শেষ করব, এখন A2 ব্যাচের ক্লাস শুরু করব আবার। ওকে, আল্লাহ হাফেজ।